আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালার দলেরা, তোমরা যারা নিজেকে ঈমানদার বলো, তোমরা যারা নিজেকে ঈমানদার বলো, তোমরা জেনে রাখো আমি তোমাদের ওপরে রোজাকে, সিয়ামকে, রোজাকে ফরজ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে গোলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার আল্লাহ বলছেন, শুধু তোমাদের ওপরেই আমি রোজাকে ফরজ করেছি। আল্লাহ বলছেন না, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের ওপরেও রোজা ফরজ ছিল, অতএব তোমাদেরকে রোজা রাখতে হবে। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করব, হে আমাদের প্রভু, দয়াল মাবুদ রে, আপনি বলেন আমরা রোজা রাখবো কেন? রোজা রাখলে তো সারাদিন খেতে পাবো না, হারাম জিনিস তো পাবোই না, হারাম জিনিস তো পাবোই না, এবং হালাল জিনিসও খেতে পাবো না, পান করতে পাবো না, হালাল বিবির সঙ্গে মিলতে পাবো না। মাবুদ গো, তাহলে এত কষ্ট করে কেন রোজা রাখবো? মাবুদ তুমি বলে দাও, হেরা আমাদেরকে এই কারণটা বলে দাও, কিসের জন্য রোজা রাখবো, রোজা রাখলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। গোলাম রে, রোজাকে বানিয়েছি তোমাদের জন্য, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তোমাদের সম্মানকে বাড়াতে পারো। তোমাদের সম্মানকে বাড়ানোর জন্য, তোমাদের সম্মানকে বাড়ানোর জন্য, তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোমাদেরকে রোজাকে দিয়েছি। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমি তোমাদেরকে ট্রেনিং দিচ্ছি, রমজান মাস বাদ দিয়ে আরো 11 মাস তুমি বলছো আমি হারাম ছাড়তে পারছি না, সুদ ছাড়তে পারছি না, মদ ছাড়তে পারছি না। এক কথায় হারাম জিনিস শোনা, হারাম জিনিস দেখা, হারাম জিনিস খাওয়া, হারাম পথে চলা, আপনার কিনা হারাম মেয়ের সঙ্গে সম্পর্ক করা, এগুলো আমি ছাড়তে পারছি না। তো তাহলে তুমি বলো, রমজান মাসে কিভাবে এগুলো তুমি ছাড়লে? তুমি হারাম জিনিস তো ছেড়েই দিলে, এবং হালাল জিনিসকেও তুমি ছেড়ে দিচ্ছ, হালাল থাকার পরেও তুমি ভক্ষণ করছো না। অতএব তুমি জেনে রাখো, তোমার ভিতরে ক্ষমতা আছে। রমজান মাসের মতো তুমি 11 মাস আপনার কিনা হারাম পথে চলবে না, হারাম জিনিস শুনবে না, হারাম জিনিস দেখবে না, হারাম জিনিস ভক্ষণ করবে না, হারাম পথে চলবে না, হারাম মেয়ের সঙ্গে সম্পর্ক করবে না। এই ক্ষমতা তোমার ভিতরে আছে। অতএব জেনে রাখো, তোমাকে ওই 11 মাসও হারামের সাথে বিরত থাকতে হবে, হারামে কাজ করা যাবে না, হারাম পথে চলা যাবে না।